হ্যালো এভরিওয়ান, আমি এ কে এম ইমন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 5 সদস্যের একটি দল কিন্তু এনবিআরে গিয়েছিলাম স্মারকলিপি জমা দেওয়ার জন্য। তো ওভারঅল আমরা আমাদের আলোচনা হয়েছে, সৌজন্যমূলক আলোচনাই হয়েছে। ওনারাও আমাদেরকে ইতিবাচক আলোচনা করেছেন, আমরাও আসলে সৌজন্যমূলক কথা বলেছি। তো ওভারঅল যেটা আসলে আমরা সাংবাদিকদের জানাতে চাই সেটি হচ্ছে যে আমরা ওইখানে এই যে মোটরসাইকেলের উপরে যে অতিরিক্ত আয়কর, সেটির ব্যাপারে আমরা অনেকভাবেই যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছি, তা ওনারাও ওনাদের যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করেছেন। তো ওভারঅল আমরা লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলছি, তার মধ্যে যিনি আমাদের স্মারকলিপিটি রিসিভ করেছেন উনি হচ্ছেন কাস্টমস কর্মকর্তা পলিসি। তো উনি সহ সবাই মিলে যেটা মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে মিডিয়াতে যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে যে 10,000 5,000 টাকা অনেক বড় বড় অ্যামাউন্ট, আসলে ওনারা এই বিষয়টা বিবেচনায় নিয়েছেন যে এটি আসলে বাইকারদের জন্য কতটুকু যৌক্তিক হবে, এটা ওনারা বিবেচনায় নিয়েছেন। এবং একই সাথে আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটিও তারা গুরুত্বপূর্ণভাবেই গ্রহণ করেছেন এবং তারা বলেছেন যে এই অ্যামাউন্টটা হয়তো আমরা বলেছি যে আসলে আর কোনো অ্যামাউন্ট আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এখানে আমরা অলরেডি কিন্তু আপনারা জানেন যে আলোচনা এসেছে যে আমরা অনেকবারই ট্যাক্স দিই, কেনার সময় দিই, বছর একবার দিই, রেজিস্ট্রেশনের সময় দিই। আর ওইখান থেকে অফিস থেকে আমাদের জানানো হয়েছে যে আপনারা ওয়ারিড হয়েন না, যেভাবে মিডিয়াতে আসছে বিষয়টা হবে না, এটা চেয়ারম্যান স্যার সহ সবাই আসলে অবগত আছেন এবং আমরা যে স্মারকলিপি দিয়েছি এটি তারা আসলে অবগত আছেন। আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি এটিও চেয়ারম্যান স্যার অবগত আছেন। তো উনি ব্যস্ততার কারণে আজকে অফিসে নাই দেখে ওনার সাথে সরাসরি কথা হয়নি, তবে উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন এটিও ওনার এপিএস আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা এনবিআর থেকে আসার পরে আজকে সিনিয়র বাইকাররা যারা আছেন তাদের মাধ্যমে আপনাদেরকে বা বাংলাদেশের সকল বাইকারদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন যে যেইভাবে আলোচনা এসেছে এইভাবে হবে না। আমরা স্মারকলিপি দিয়েছি, তারাও তো আসলে মানুষ, তারাও বিষয়টা বিবেচনা নিয়েছে। উভয় পক্ষের সমন্বয় এবং সমঝোতার মাধ্যমেই একটি যদি কোনো করও আসে সেটি এমন কোনো কর আসবে না যেটা আসলে আমাদের উপর বার্ডেন হবে। তবে আমাদের দাবিতে আমরা এখনও অটল আছি যে আমরা আসলে কোনো আয়কর দিব না। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কোনো আয়কর দিয়ে ঢাকা শহরে গাড়ি চালাবো না, এটা আমরা অফিসেও জানিয়ে এসেছি এবং আমরা মিডিয়াতেও জানাতে চাই যে আসলে আয়করের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। তো সৌজন্যমূলক আলোচনা হয়েছে, এটি আসলে মূল বিষয়। মিডিয়াতে না আসলে আর আপনারা আন্দোলন না করলে কি এই পর্যন্ত আসতো কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা কিন্তু জানেন যে আমরা যারা বাইকার, আমার নাম এ কে এম ইমন, আমি সাধারণ বাইকার। আমরা আসলে যখন 30 কিলোমিটার করা হয়েছিল ঢাকা শহরে তখন আমরা আন্দোলনে সফল হয়েছিলাম। যখন পদ্মা সেতুতে বাইক বন্ধ করা হয়েছিল তখন আমরা এই কয়েকজন সিনিয়রদের নিয়ে কিন্তু আসলে বাংলাদেশে আন্দোলন করেছি, সেটা কিন্তু সফল হয়েছে। আমরা প্রচণ্ড আশাবাদী যে আসলে এটা সফল হবে এবং আমরা যে আসলে আন্দোলন করেছি এটা আসলে এনবিআর জানেন। ওনারা বলেছেন যে আপনারা সংসদ ভবনে দাঁড়িয়েছিলেন, আপনারা অমুক জায়গায় দাঁড়িয়েছিলেন, এটি ওনারাও অবগত। তো এই আন্দোলনের ফলাফল বা সফলতা এটাই যে আমরা একসাথে যদি বাইকাররা এক ছাতার নিচে থাকতে পারি, একসাথে যদি ভয়েস রেজ করতে পারি, তাহলে অবশ্যই আসলে এই বিষয়টি বিবেচনায় আসবে এবং ওনারা আসলে এটিকে পজিটিভলি দেখেছে।